একদিন দুদিন আমাদের পেট পরিষ্কার হয়তো কোনো কারণবশত নাও হতে পারে, কিন্তু দিনের পর দিন রেগুলার যদি আমাদের পেট পরিষ্কার না হয় তাহলে আমাদের রোগের সৃষ্টি হয়, রোগের সমস্যা হয়। তখন আমরা কি করি, ডাক্তারের কাছে ছুটে যাই, ওষুধ খাই। তো আমরা আজকে দেখাবো যাদের পেট পরিষ্কার দীর্ঘদিন থেকে হচ্ছে না, কোষ্ঠকাঠিন্যের মতো রোগে যারা ভুগছ, আজ এই 15 মিনিটের যোগ অভ্যাস তোমাদেরকে সেই কোষ্ঠকাঠিন্য থেকে চিরদিনের মতো তোমাদেরকে মুক্তি দেবে। এই কয়েকটি যোগ অভ্যাস, এই কয়েকটি যোগ ব্যায়াম আমার সাথে যদি তোমরা 15 মিনিট ধরে প্রতিদিন করো, তো তাহলে তোমাদের এই কোষ্ঠকাঠিন্যের মতো ভয়ানক রোগ থেকে, তোমাদের রোগের হাত থেকে মুক্তি দেবে। তো নমস্কার বন্ধুরা, যে পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমরা সেই যোগ ব্যায়ামগুলোই দেখাবো যারা দীর্ঘদিন থেকে পেটের সমস্যায় ভুগছো, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছো, সকাল হলে পেট পরিষ্কার হচ্ছে না, পায়খানা ঝেড়ে হচ্ছে না, পায়খানা পরিষ্কার হয় না। তো এই 15 মিনিট যোগ অভ্যাস তোমাদেরকে সেই রোগের হাত থেকে একেবারে মুক্তি দেবে। তো চলো বেশি কথা না বলে আমি সোজাসুজি এক্সারসাইজে চলে যাই। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কি করবে? সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমরা হালকা ঈষৎ উষ্ণ গরম জল আমরা খাবো। কতটা খাবো? 1 গ্লাস মতন আমরা পান করব। কিভাবে পান করব? আমরা এইভাবে বসবো, জাস্ট এইভাবে বসবো। এইভাবে বসে আমরা গ্লাসে নিয়ে একটু একটু করে, এক ঘুট করে আমরা জল খাবো। খাওয়ার পর আমরা তাড়াসনে বসবো। এইভাবে পায়ের পাতা এইভাবে রেখে হাতকে করজোড় করে হাতের কোনোই এইভাবে হাঁটুর এপাশে রেখে এইভাবে আমরা বসবো। কতক্ষণ বসবো? 2-4 মিনিট, 5 মিনিট অবধি এই আসনে আমরা বসবো। শ্বাস প্রশ্বাস আমাদের স্বাভাবিক চলতে থাকবে। 2-4 মিনিট, 5 মিনিট অবধি আমরা বসতে পারি। একেবারে মেরুদণ্ড সোজা থাকবে, ঘাড় সোজা থাকবে। 5 মিনিট বসার পর কি করব? আমরা জাস্ট এইভাবে আমরা বসে আছি। এবার আমরা হাঁটুর উপরে হাত দেব এবং আমি এই এক এক করে এক একটা হাঁটু, দেখো আমি কিভাবে করছি। এইভাবে আমি মাটিতে মাদুরে ঠেকাবো এবং আমি টুইস্ট করব, অর্থাৎ আমার এই যে বডি আমার মোচড় হবে এইভাবে। কতবার করব? আমরা 20 থেকে 25 বার এই অভ্যাসটা করবো, এই এক্সারসাইজ বা আসনটি। শ্বাস নেওয়া ছাড়া হতে থাকবে। ব্যাস হয়ে গেল। 20 থেকে 25 বার করার পর আমরা এরপরে সুখাসনে বসবো। সুখাসনে বসে আমরা কি করব? দেখো, বাম হাত ডান হাতের উপরে রাখবো এবং এই হাত এই পাশে আসবে। আমি আমার বডিকে টুইস্ট করব আর মোচড় হবে। শ্বাস প্রশ্বাস, শ্বাস নেব এবং ছাড়ব। অতবার করব, 25-30 বার আমরা করব। খুব সহজ এক্সারসাইজ। আমরা প্রতিদিন এই চ্যানেলে বিভিন্ন যোগ ব্যায়াম এক্সারসাইজ বানাই। আমরা খুব সহজ সরলভাবে আমরা দেখানো হয়, আমরা দেখাই, যাতে করে সহজেই বিভিন্ন রোগের, কঠিন রোগের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই তোমরাও এসো, এই চ্যানেলে যুক্ত হয়ে যাও। যদি নতুন বন্ধু এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। যদি এই ধরনের ভিডিও বা কোনো কিছু জানার বিষয় ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এবং এই ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধুদের দেশে। এইভাবে পুরো এই শরীর আমার টুইস্ট হবে। দেখো, এইভাবে মোচড় হবে। এখান থেকে আমার পুরো কোমরের ব্যায়াম
এতে করে একটা কথা বলে রাখি, যাদের পেটে চর্বি আছে তাদের জন্য এক্সারসাইজগুলো উপকারী, এবং বিশেষ করে যাদের ছেলেদের যৌন দুর্বলতা আছে তাদের জন্য এই এক্সারসাইজগুলো খুব উপকারী। 25-30 বার অবশ্যই করব। এরপর কি করব আমরা, পরের এক্সারসাইজ দেখো আমি কিভাবে পাগুলো রেখেছি, এইভাবে থাকবে, ঠিক আছে? আমার পা এরকম থাকবে না, পায়ের পাতা আমার এইভাবে থাকবে। আমি শ্বাস নিতে নিতে আমি আকাশের দিকে তাকাবো, শ্বাস ছাড়তে ছাড়তে কতবার করব? এখানেও আমরা 20-25 বার করব। প্রত্যেকটা এক্সারসাইজ রিপিট করে করে খুব সুন্দরভাবে সময় দিয়ে আমরা করব। পরের এক্সারসাইজের জন্য আমরা উপর হয়ে শুয়ে গেলাম, হাত এখান থেকে ভাঁজ করব, কোমরের দুপাশে রেখে হাতকে ভাঁজ করব, ঠিক বেশি উঠবে না, ঠিক এতখানি উঠব। এরপরে আমি ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইভাবে 15-20 বার করব। পরের এক্সারসাইজ যেটি হচ্ছে বজ্রাসন আমরা কিভাবে বসবো, এইভাবে বজ্রাসন আমরা বসবো। সামনের দিক দিয়ে দেখাই। সর্বশেষ ব্যায়াম বা এক্সারসাইজ বজ্রাসনে আমরা শেষ করব। তো বজ্রাসন আমরা কতক্ষণ বসবো? 5 মিনিট অবশ্যই বসবো। মেরুদণ্ড স্ট্রেট থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলবে। তো এই এক্সারসাইজগুলো তোমরা যদি রেগুলার করো, যাদের পেটের যে কোষ্ঠকাঠিন্য, পায়খানা পরিষ্কার হয় না, 1-2 দিন যদি পেট পরিষ্কার না হয় কোনো অসুবিধা নেই, কিন্তু দিনের পর দিন দীর্ঘদিন যদি পেট পরিষ্কার না হয় তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্যের মতো ভয়ানক রোগে আমাদের ভুগতে হয়। আর কোষ্ঠকাঠিন্য হলে আমাদের শরীরে বিভিন্ন রোগের বাসা আমাদের বাঁধে। পেটে আমাদের সব সমস্যার সমাধান পেট, তাই যার পেট ভালো তার সব ভালো। আমাদের পেটকে ভালো রাখতে হলে আমাদের বেশ কিছু খাবারের দিকে আমাদের নজর রাখতে হবে, সঠিক পরিমাণ জল খেতে হবে, সঠিক সময় খাবার খেতে হবে, ফাস্ট ফুড জাতীয় খাবার, এবং বেশ কিছু যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। কারণ যে খাবারগুলো খেলে আমাদের তাড়াতাড়ি হজম হয় না সেই সব খাবারকে আমাদের এড়িয়ে চলতে হবে। তো আর সেই সাথে সাথে প্রতিদিন আমরা যদি যোগ অভ্যাসগুলো করি, এক্সারসাইজগুলো করি, তাহলে সুন্দর একটি স্বাস্থ্য, একটি ভালো জীবন আমরা পাবো। তো প্রতিদিন তোমরা যদি রেগুলার যোগ ব্যায়াম এক্সারসাইজ করো, আমি কথা দিচ্ছি যে কাজ তোমার ওষুধ মেডিসিনে হয় না সে কাজ হবে এক্সারসাইজে। কারণ এক্সারসাইজ ব্যায়াম এমন একটা উপায় যেখান থেকে রোগের উৎপত্তি
সেই রোগের মূল উৎস, রোগের মূল থেকে সেই রোগকে ছুঁড়ে ফেলে দেয়। এটাই হচ্ছে এক্সারসাইজ, যোগ ব্যায়াম, প্রাণায়ামের কাজ। আর ঔষধ খাওয়ার অভ্যাস যাদের বেশি হয়ে গেছে, তারা একটা বেলা ওষুধ না খেলে মনে হবে যে আমাদের সমস্যা বেড়ে গেল। তাই ওষুধের দিকে বেশি ঝুঁকিপূর্ণ না হয়ে, ওষুধের দিকে বেশি ঝুঁক না করে আমরা চলো এসো সকলে মিলে যোগ করব, এক্সারসাইজ করব, খালি হাতে ব্যায়াম করব এবং নিজেদের প্রতিদিনের দিনচর্যা সঠিকভাবে আমরা মেনে চলব। তাড়াতাড়ি আমরা সকালবেলা ভোর 4টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠব, রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাবো, সঠিক সময় ঘুমাবো, সঠিক সময় সঠিক কাজ করব। তাহলে আমাদের একটি সুন্দর স্বাস্থ্য, ভালো জীবন আমরা পাবো। তো বন্ধুরা, আমরা প্রতিদিন এই চ্যানেলে বিভিন্ন যোগ ব্যায়াম, এক্সারসাইজ, প্রাণায়াম তোমাদের জন্য নিয়ে আসি, যেগুলো দেখে শিখে যদি মনে হয় এগুলো আমাদের উপকারে আসবে, তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। আর যদি তোমাদের কিছু জানার ইচ্ছা, মতামত থাকে, আমরা সঠিক সূক্ষ্মভাবে সহজ সরল পদ্ধতিতে যোগ ব্যায়ামগুলো আমরা শেখাই। যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার অবশ্যই করে দেবে, কারণ তোমার একটি শেয়ার অনেক বন্ধু আত্মীয় উপকারে আসবে। তো আর বেশি কিছু বলছি না, করো যোগ, রহ নিরোগ, সকলে যোগ করো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আজকে আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।